ইউ আর ওয়েলকাম ইন টু এডুকেয়ার। গতকাল 12ই মার্চ যে ওবিসি মামলা সংক্রান্ত একটা বড় খবর ছিল। রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি দেখা করতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং এর প্রধান বিষয় ছিল যে গত 2024-এর যে 22শে মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল রাজ্যের 2010-এর পর থেকে যে 12 লক্ষ ওবিসি ক্যান্ডিডেট বাতিল করা হয়েছে, এবং সেগুলো বা সেই সমস্ত ক্যান্ডিডেটধারী কেউ পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না ওবিসি ডিগ্রি নিয়ে। এই সমস্ত ক্যান্ডিডেট পরবর্তীকালে জেনারেল কাস্ট হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেই কিন্তু রায় দেওয়া হয়েছিল। এবং সেই রায় পরবর্তীকালে কলকাতার আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই নিয়ে কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সেই কোর্টে কিন্তু বিআর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহা, এই যে বিচারপতি, ইনাদের অধীনে কিন্তু মামলাটা কিন্তু এখনো বিচারাধীন। মামলা কিন্তু একদম পুরো ফাইনাল শুনানি বা ফাইনাল কিছু হয়নি। তাই গতকাল কিন্তু যে আমাদের রাজ্যে যে সমস্ত পরীক্ষাগুলো বর্তমানে চলছে বা নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু সরকার ওবিসি ওই যে 12 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একবারে বাতিল না দিয়ে তাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু বসতে দিচ্ছেন। এর বিরুদ্ধে কিন্তু কেস হয়, এবং কেস হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, তারপরেও সরকার কিভাবে তাদের পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এর ফলে যে মামলাটা হয়, সেই মামলার জন্য রাজ্যের প্রধান মুখ্য সচিব মনোজ পন্থ, ওনাকে কালকে ভার্চুয়ালি ডাকা হয় কোর্টে, এবং তথ্য বা জবাবদিহি করতে হয় কেন আপনারা আপনার কথা, আপনি যেহেতু রাজ্যের প্রধান আধিকারিক, আপনার কথা কেন মানছেন না। তিনি জবাবদিহি করেন এরকম, আমি সমস্ত যে হাইকোর্টের যে রায় সেগুলো সব জায়গায় সর্বোচ্চ প্রত্যেকটা স্তরে আমি ছড়িয়ে দিই, তারপরেও সরকার কিন্তু তারপরেও এইগুলো চাকরি পরীক্ষায় মানছেন না। জোরপূর্বক সরকার চাকরির ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ক্যান্ডিডেটকে বসতে দিচ্ছেন। এবং এখানে মনোজ পন্থ স্বীকার করে নিন যে হ্যাঁ, আমাদের দোষ রয়েছে, আমরা পরবর্তীকালে যে সমস্ত নিয়োগ হবে সেখানে কিন্তু কোনোভাবেই ওই 12 লক্ষ যে ক্যান্ডিডেট রয়েছে ওবিসি পশ্চিমবঙ্গের, তারা পরীক্ষায় বসতে পারবেন না ওবিসি হিসেবে, ওবিসি এ বা বি হিসেবে তারা বসতে পারবেন না। এই ব্যাপারে আমরা কঠোরভাবে পদক্ষেপ নিব, এবং যে সমস্ত এই যে হালে 2024-এর যে 22শে মের পরে যে সমস্ত 12 ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে বিভিন্ন পরীক্ষায়, এবং সেই পরীক্ষাগুলো থেমে যাবে, আর তার পদক্ষেপ নেওয়া মানে পরবর্তী আর স্টেপ যাবে না, এগোবে না, এবং পুনরায় সেই পরীক্ষাগুলো আবার পুনরায় নিতে হবে, এমনটা কিন্তু মনোজ পন্থ বলেন। এবং পরবর্তীকালে এবং এর আগে যে নিয়োগগুলো হয়েছে 2024-এ এই রায় দেওয়ার আগে, সেই পরীক্ষাগুলো কিন্তু রায় নির্ভর করছে ইনার ওপরে, কারণ ওবিসি মামলা একদম পুরো পুরো সরকার কি পদক্ষেপ, কারণ সরকারের আর কোনো রাস্তা নেই। এর পরবর্তীকালে 18 মার্চ কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়টার ফাইনাল একটা ডেট রয়েছে, এবং 92 নম্বর শেয়ালে কিন্তু এই কেসটা উঠবে আশা করা যায়, এবং সেই দিন হয়তো এই কেসটার একদম ফাইনাল সলিউশন বেরিয়ে যাবে। এবং এর ফলে যে দীর্ঘদিন ধরে নিয়োগ ঝুলে আছে 2022-এর টেট, যেটা 2.5 থেকে 3.5 বছর হয়ে গেল, তার কোনো এখনো সুহাল হয়নি। তারপরে 2023-এ টেট পরীক্ষার কিন্তু রেজাল্টও আউট হয়নি, এবং যদি 18 তারিখ দিনটা আশা করব সেই দিন ভালো একটা রায় আসবে, এবং এমন রায় আসবে এবং পরবর্তীকালে এই নিয়ে যেন আর বিচারাধীন বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে না হয়, এই কেসটা একদম পুরো ফয়সালা হয়ে যাক, এটাই আশা করব। এবং যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সরকার শুরু করে দিতে পারবে। এই যে ওবিসি মামলার জন্য যে সরকার এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রেখেছেন, এবং এর ফলে সরকার দায়ী। এবং হাইকোর্ট এও বলা হয় যে আপনারা হাইকোর্টের বিরুদ্ধে বা হাইকোর্টের নিয়ম আপনারা কেন মানলেন না, মানে আদালতকে আপনারা অবমাননা করলেন, এবং এই সমস্ত দোষ কিন্তু স্বীকার করেন মনোজ পন্থ, এবং বলেন যে আমি সমস্ত দপ্তরে কিন্তু এই যে আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশন আমরা জারি করার পরেও কিন্তু সরকার মানেনি, এবং তিনি দোষ স্বীকার করেন। পরবর্তীকালে এমন ভুল হবে না এমনটাও বলেন। তাই আশা করব আগামী 18 তারিখ একটা ফাইনাল জাজমেন্ট চলে আসবে যত সম্ভব। দীর্ঘদিন ধরে নিয়োগ ঝুলে আছে, আর যদি এইটা মানে নিষ্পত্তি হয় ওবিসি মামলা, তাহলে হয়তো রাজ্য সরকার হেরে যাবে, এবং যে সমস্ত 12 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে ওবিসি 2010-এর পরে, তাদের ওবিসি সার্টিফিকেট
মনে হয় বাতিল হয়ে যাবে। আর বাতিল হোক বা না হোক, যেটাই রায় বেরোবে, ওই রায়টা বেরিয়ে গেলে পরবর্তীকালে নিয়োগে কিন্তু আর অসুবিধা হবে না, এমনটাই যেটা জানা যাচ্ছে। তাহলে আশা করব সামনের 18 তারিখ আসুক সেই দিনটা, ভালো খবর, সকলের পক্ষে মঙ্গল হবে। কারণ এর জন্য যদি নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, যদি সরকার মনে করে যে ওবিসি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো ঝুলে আছে বা সরকারের হাতে কিছু করার নেই, যেহেতু ব্যাপারটা বিচারাধীন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তাই ফাইনাল একটা কি চলে এলে পরে এই মানে ওবিসি মামলার ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং এই নিয়ে আর নিয়োগ আটকাবে না। এবং পরবর্তী করে 2022-এর নিয়োগ দ্রুত সম্পন্ন হবে, যেহেতু সরকার আগেই বলেছিল যে আমরা সমস্ত কিছু নিয়ে রেডি রয়েছি, শুধুমাত্র ওবিসি মামলার রায়টা বা ছোটোখাটো যে রায়গুলো বা কেসগুলো আদালতে রয়েছে, সেই কেসগুলো নিষ্পত্তি হলে আমাদের নিয়োগ প্রক্রিয়া দিতে কোনো কোনো আমাদের অসুবিধা নেই, আমরা তুরন্ত তখন কিন্তু কাজ করব। তাহলে এটা হয়ে যাক, তাহলে 2022-এর কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং যারা দীর্ঘদিনের অপেক্ষা করে আছো যে কবে নিষ্পত্তি হবে, আশা করব খুব দ্রুত হবে। এবং সরকার চাইবে না 2026 ভোটের আগে যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে, কারণ তাদের ভোটের ওপর ভোটকে নজর রেখে কিন্তু তারা কাজ করবেই। এবং সরকার মনে হয় না ওই 12 লক্ষ ওবিসি ক্যান্ডিডেট মামলা নিয়ে সরকার আর বেশি দূর এগোতে পারবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন একই ধরনের রায় দেয়, তখন সরকার আর কিছু করার থাকে না। তাই 18 তারিখ দিনটা সবারই পক্ষে ভালো আসুক, যাতে রায়টা পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যায় এবং যাতে এ নিয়ে কোনো বাধা না থাকে এবং পরবর্তীকালে স্মুথলি যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে প্রত্যেকেই চাইবো 18 তারিখ দিনটা ভালো আসুক। তাই আজকের মতো এইটুকুই। পরবর্তী আরো কোনো খবর পেতে অবশ্যই এমএম এডুকেয়ার সাবস্ক্রাইব করে নিও।